একবার জুলকারনাইন তার সৈন্যদল নিয়ে পৃথিবীর পশ্চিম প্রান্তে পৌঁছান। সেখানকার দৃশ্য এমন ছিল যেন সূর্য কর্দমাক্ত পানিতে ডুবে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে এই ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি এমন এক স্থানে পৌঁছালেন যেখানে সূর্য অস্ত যায়। সেখানে তিনি দেখতে পেলেন সূর্য যেন কর্দমাক্ত পানিতে ডুবে যাচ্ছে এবং সেখানে একটি জাতি বাস করত। সেই স্থানের মানুষ ছিল অত্যন্ত সাধারণ। তারা কোনো উন্নত সভ্যতার অংশ ছিল না। তাদের জীবনযাপন ছিল সরল। তবে তাদের মধ্যে দুই ধরনের মানুষ ছিল। একদল আল্লাহকে বিশ্বাস করত এবং সৎকর্ম করত, আরেক দল ছিল আল্লাহকে অস্বীকারী। আল্লাহ তাআলা তখন জুলকারনাইনকে বলেন, হে জুলকারনাইন, তুমি চাইলে এই জাতিকে শাস্তি দিতে পারো অথবা তাদের প্রতি দয়া প্রদর্শন করতে পারো। তখন জুলকারনাইন বললেন, যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে আমি তাদের প্রতি দয়া করব, আর যারা অন্যায় করবে এবং আল্লাহর নির্দেশ মানবে না তাদের জন্য কঠোর শাস্তি নির্ধারিত থাকবে। তবে প্রকৃত বিচারক আল্লাহ, তিনি পরকালে তাদের শাস্তি দেবেন। তার অভিযানের এক পর্যায়ে জুলকারনাইন এমন একটি স্থানে পৌঁছান যেখানে দুটি বিশাল পাহাড় পাশাপাশি দাঁড়িয়েছিল। পাহাড়ের মাঝখানে ছিল একটি জনপদ। এই জনপদের মানুষ ছিল ভীষণ ভীত, কারণ তারা প্রতিনিয়ত এক ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতো। তারা এসে জুলকারনাইনের কাছে সাহায্যের আকুতি জানালো। তারা বলল, হে মহান শাসক, এই পাহাড়ের ওপারে ইয়াজুজ মাজুজ নামে দুটি ভয়ঙ্কর জাতি বাস করে। তারা প্রতি রাতে আমাদের ওপর আক্রমণ করে এবং আমাদের ধনসম্পদ লুট করে। তারা আমাদের ধ্বংস করার চেষ্টা করে। আমরা অসহায়, দয়া করে আপনি আমাদেরকে সাহায্য করুন। আমরা আপনাকে ধনসম্পদ দিতে চাই। আপনি আমাদের জন্য একটি প্রাচীর তৈরি করুন যা ইয়াজুজ মাজুজকে আমাদের থেকে আলাদা করবে। লোকদের কথা শুনে জুলকারনাইন বললেন, আমি তোমাদের কাছ থেকে কোনো ধনসম্পদ চাই না। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট। তবে তোমরা শ্রম দাও, আমি এমন একটি প্রাচীর তৈরি করব যা ইয়াজুজ মাজুজ কখনো ভেদ করতে পারবে না। প্রাচীর নির্মাণের কাজ শুরু হলো। প্রথমে লোহার পাত তৈরি করা হলো এবং তা পাহাড়ের মাঝখানে স্থাপন করা হলো। এরপর গলিত তামা ঢেলে তা শক্তিশালী করা হলো। প্রাচীরটি এমন শক্তিশালী ছিল যে ইয়াজুজ মাজুজ কখনো এটি ভেদ করতে পারত না। প্রাচীর তৈরি হওয়ার পর জুলকারনাইন বললেন, এই প্রাচীরটি আল্লাহর হুকুমে তৈরি হয়েছে। ইয়াজুজ মাজুজ কখনো এটি ভেদ করতে পারবে না যতক্ষণ না আল্লাহ চান। তবে যখন কিয়ামতের সময় আসবে তখন তারা এটি ভেঙে ফেলবে এবং পৃথিবীতে ফিতনা ছড়াবে। এই ইয়াজুজ মাজুজ প্রতি রাতে সেই দেয়াল ভাঙতে চেষ্টা করে। যখন একটু অবশিষ্ট থাকে তখন তাদের দলনেতা বলে, আজ থাক, আগামীকাল বাকিটুকু শেষ করব আর পৃথিবীতে যাব এবং সব খেয়ে ফেলব। যখন পরের রাতে তারা যায় তখন দেখে আবার দেয়াল পুরো হয়ে গিয়েছে এবং আবার ভাঙার চেষ্টা করে, কিছু রাখে পরের দিনের জন্য। পরের দিন দেখে আবার পুরো হয়ে গিয়েছে। এভাবে তারা প্রতি রাত কাজ করে। যখন কিয়ামত ঘনিয়ে আসবে সেদিন তাদের দলনেতা বলবে, আগামীকাল বাকিটুকু শেষ করব ইনশাআল্লাহ। অতপর পরের দিন আল্লাহর ইচ্ছায় তারা সেই দেয়াল ভেঙে ফেলবে এবং পৃথিবীতে ঢুকে পড়বে। তারা পৃথিবীতে ঢুকে সব কিছু খেয়ে ফেলবে। তাদের বাহিনী এতটাই বিশাল যে দুনিয়ার কোনো আধুনিক অস্ত্র ধ্বংস করতে পারবে না। এক বর্ণনায় তাদের বাহিনী সম্পর্কে ধারণা করা যায়, তারা চলতে চলতে যখন খুবই পানি পিপাসায় ভুগবে তখন তাদের প্রথম বাহিনী একটি সাগর দেখতে পাবে। তারা সেখান থেকে পানি পান করবে। এই খবর শুনে তাদের অপর দল সেখানে যাবে, কিন্তু তারা পানি পাবে না, কারণ তাদের প্রথম বাহিনী সব পানি খেয়ে ফেলবে। তারা দুনিয়ায় ফিতনা ছড়িয়ে দিবে। যেখানেই তারা কোনো মানুষ দেখতে পাবে সেখানেই তারা হত্যা করবে। তারপর তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে এবং সেগুলো রক্তাক্ত হয়ে ফিরে আসবে, কারণ সেগুলোতে মহান আল্লাহ তাআলা রক্ত মেখে দেবেন। তারপর তারা বলবে, এই দেখো, আমরা তোমাদের আল্লাহকে মেরে ফেলেছি। অতঃপর তারা তাদের প্রভু বলে দাবি করবে। এমন সময় কিছু ঈমানদার জেরুজালেমে আশ্রয় নেবে। তারা তাদের ধ্বংস করতে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিবে। তখন সেই ঈমানদার বান্দারা মহান আল্লাহর নিকট দোয়া করবে তাদের রক্ষা করার জন্য। তখন মহান আল্লাহ তাদের উপর গজব নাজিল করবেন এবং ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দিবেন। তখন এমন কোনো জায়গা থাকবে না যেখানে তাদের লাশ থাকবে না। অতঃপর সারা বিশ্বে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। তারপর মহান আল্লাহ তাআলা বৃষ্টি দেবেন এবং সেসব আবর্জনা পরিষ্কার করে দিবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় একটি রিং হাতে নিয়ে বলেছিলেন, ইয়াজুজ মাজুজ এই রিংয়ের মতো দেয়াল ফুটো করে ফেলেছে।
ভাবুন তো, সেই 1450 বছর আগে যদি ওই পরিমাণ ফুটো হয়ে যায়, তবে দেয়ালের এখন কি অবস্থা। প্রতিনিয়ত সেই সব ও আরও অনেক ফিতনা আমাদের নিকটবর্তী এসে পড়েছে, কিন্তু আমরা মুসলিমরা এখনও সেসব বিষয়ে অবগত নয়। হায়, কি দুর্ভাগা জাতি আমরা। মহান আল্লাহ তাআলা এসব ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুক। আমিন।